আমি এই পর্যন্ত বেশ কয়েকটা কেন্দ্র পরিদর্শন করছি, কোথাও কোনো বিশৃঙ্খলা আমি দেখি নাই। তবে আমি শুনেছি টিগর কেন্দ্রে আমার প্রতিপক্ষ প্রার্থী শের আলমের পক্ষ হয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আপন চাচাতো ভাই আলী হোসেন ওখানে ভোট সিল মারার জন্য চেষ্টা করছে এবং সে ওইখানে প্রশাসনের হাতে ধৃত হয়েছে। আমি আশা করব তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং তাকে মোবাইল কোর্টে তাকে সাজা প্রদান করা হোক, এই আমি প্রত্যাশা করি। আমি চাই স্বচ্ছ একটা পরিষ্কার সুন্দর একটা ইলেকশন। এতে যদি আমি হেরেও যাই, আমি একটা সান্ত্বনা পাবো যে একটা সুন্দর ইলেকশন হয়ে আমি হারছি। এই জন্য আমি একটা পরিচ্ছন্ন ইলেকশন দাবি করব প্রশাসনের কাছে। তবে একটা জায়গায় আমার আস্থা আছে, সেটা হলো আমার যে নির্বাহী কর্মকর্তা সরাইলে উনি একজন পরিশ্রমী, সৎ এবং নিষ্ঠাবান মানুষ। উনি থাকতে এখানে কোনো আকাম হবে এটা আমি বিশ্বাস করি না। আমি আজকে আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই যে সরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, আমাদের ইউনিয়ন পরিষদ কেন্দ্র, স্বল্প নয়গাঁও কেন্দ্র এবং বিশেষ করে এই গুনার এবং টিগর, এই কেন্দ্রগুলির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। যদি কিছু হয় এখানেই হবে, কারণ সে গত বিদায় ইলেকশনেও তার এরকম নজির আছে, দু একটা কেন্দ্রে সে সিল মারার চেষ্টা করছে এবং প্রশাসনের কাছে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। আমি আশা করব এইগুলির থেকে সে যেন বিরত থাকে। আর আমি চাই একটা স্বচ্ছ সুন্দর ইলেকশন। এই পর্যন্ত যে কটা কেন্দ্র আমি পরিদর্শন করছি, আমি আশাবাদী যে পরিচ্ছন্ন সুন্দর ইলেকশন হবে। আপনি একজন প্রার্থী হিসাবে ভোটারের উপস্থিতি নিয়ে আপনার মন্তব্য? ভোটারের উপস্থিতি আপনারা জানেন যে এখন ধান কাটার ভরা মৌসুম, মানুষ কাজে কামে ব্যস্ত। কেউ হয়তো সকালে আসছে, কেউ দুপুরে আসবে, কেউ বিকেল আসবে, পর্যায়ক্রমে আসবে। তবে মিনিমাম 15% ভোটার বাধাগ্রস্ত হবে ধান কাটার কারণে। এটা আমি একজন এলাকার মানুষ হিসেবে, কৃষকের সন্তান হিসেবে এটা আমি আন্দাজ করতে পারি এবং আমার কাছে প্রতীয়মান হয়েছে যে ধান কাটারা জন্য 15% ভোট কাস্ট কম হবে। সার্বিক অবস্থান আপনি ভালো মনে করেন? হ্যাঁ, সার্বিক অবস্থা ভালো, নিঃসন্দেহে ভালো। সার্বিক অবস্থা নিঃসন্দেহে ভালো। ধন্যবাদ আপনাকে।